আমি আজকে ঘরোয়া ফর্মুলায় এমন একটি ভেষজ বটিকার ফর্মুলার কথা বলবো। এই বটিকাটি যদি আপনি নিজে তৈরি করে আপনি খেতে পারেন, ইনশাল্লাহ আপনি হাত ব্যবহার করে যে ক্ষতি করেছেন সেই ক্ষতিটা পূরণ করতে পারবেন, এবং আপনি মাদক দ্রব্য ব্যবহার করে যে ক্ষতি করেছেন সেই ক্ষতিটা পূরণ করতে পারবেন, এবং যৌবনকালে বিভিন্নভাবে আপনার যৌবনকে নষ্ট করে যে ক্ষতি করেছেন সেই ক্ষতিটা আপনি পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, যে সমস্ত ভাইরা যৌবনকালে তাদের যৌবনকে বিভিন্নভাবে নষ্ট করেছে, নিজের হাত ব্যবহার করে অথবা মাদক দ্রব্য ব্যবহার করে তাদের যৌবনকে নষ্ট করেছে, অথবা যৌবনের উপরে বিভিন্ন অনাচার অত্যাচার করে বিভিন্নভাবে নষ্ট করেছে, এখন তার এমন অবস্থা হয়েছে যে তার এখন ক্ষমতা একেবারেই হারিয়ে গেছে, সে একদম যৌন অক্ষম হয়ে পড়েছে। তো সম্মানিত দর্শক, যে সমস্ত ভাইয়েরা এই জাতীয় সমস্যায় ভুগতেছেন, আমি আজকে ঘরোয়া ফর্মুলায় এমন একটি ভেষজ বটিকার ফর্মুলার কথা বলবো। এই বটিকাটি যদি আপনি নিজে তৈরি করে আপনি খেতে পারেন, ইনশাল্লাহ আপনি হাত ব্যবহার করে যে ক্ষতি করেছেন সেই ক্ষতিটা পূরণ করতে পারবেন, এবং আপনি মাদক দ্রব্য ব্যবহার করে যে ক্ষতি করেছেন সেই ক্ষতিটা পূরণ করতে পারবেন, এবং আপনার যৌবনকালে বিভিন্নভাবে আপনার যৌবনকে নষ্ট করে যে ক্ষতি করেছেন সেই ক্ষতিটা আপনি পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো সম্মানিত দর্শক, চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি। সম্মানিত দর্শক, আজকে আমি ঘরোয়া ফর্মুলায় যে ভেষজ বটিকার ফর্মুলার কথা বলবো, সেই ফর্মুলাটি তৈরি করতে আপনাকে কয়েকটি উপাদান সংগ্রহ করতে হবে। সম্মানিত দর্শক, এই ভেষজ বটিকাটি তৈরি করতে আপনাকে যে সমস্ত ভেষজ উপাদানগুলো সংগ্রহ করতে হবে সেগুলো হচ্ছে আপনার সুট 100 গ্রাম সংগ্রহ করে নেবেন, তারপর আপনি সংগ্রহ করবেন গোলমরিচ 100 গ্রাম, পিপুল 100 গ্রাম, পারদ 2 গ্রাম, পদ্রজ 100 গ্রাম, এরপর হলো নাগকেশর 100 গ্রাম, ছোটো এলাচ 100 গ্রাম, জয়ফল 50 গ্রাম, লবঙ্গ 50 গ্রাম ও জৈত্রিক 25 গ্রাম। এই সমস্ত ভেষজ উপাদানগুলো আপনি সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে ভালো করে এগুলোকে গুঁড়া করে পাউডার বানিয়ে নেবেন। আপনি পাটাশিলের মধ্যে পিষে এগুলোকে গুঁড়া করে পাউডার করতে পারেন, অথবা আপনার ঘরে যদি ব্লেন্ডার থাকে সেই ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডার করে আপনি ভালো করে চূর্ণ করে আপনি পাউডার তৈরি করতে পারেন। তো আপনি ব্লেন্ডার করে অথবা পাটাপোতার মধ্যে পিষে আপনি এগুলোকে গুঁড়া করে পাউডার বানিয়ে এগুলোকে ভালো করে ছেঁকে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার পর এই উপাদানগুলো যে আপনি যে পাউডারটা তৈরি করলেন সেই পাউডারগুলো আপনি একটি পাত্রের মধ্যে নিয়ে নেবেন। একটি পাত্রের মধ্যে নিয়ে আপনি সেখানে 250 গ্রাম আপনি খাঁটি ঘি এবং 500 গ্রাম খাঁটি মধু এই বাটির মধ্যে দিয়ে ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেবেন। আপনি যে প্রথম যে উপাদানগুলোর কথা বললাম সেগুলোকে ভালো করে গুঁড়া করে ভালো করে পরিষ্কার করে একটি পাত্রের মধ্যে নিয়ে সেখানে আপনি 250 গ্রাম খাঁটি ঘি এবং 500 গ্রাম আপনি খাঁটি মধু দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেবেন। ভালো করে একসঙ্গে মিশিয়ে এটাকে খামিরা তৈরি করবেন। খামিরা বানানোর পর আপনি ছোটো ছোটো করে বড়ি বানিয়ে নেবেন। ছোটো ছোটো করে বড়ি বানিয়ে এগুলোকে রোদ্রে ভালো করে শুকিয়ে নেবেন। রোদ্রে ভালো করে শুকিয়ে এগুলোকে আপনি একটি কৌটার ভিতরে ভরে আপনি আপনার ঘরের নিরাপদ স্থানে রেখে দিবেন। সেখান থেকে আপনি প্রতিদিন আপনাকে এই বটিকাগুলো সেবন করতে হবে। সম্মানিত দর্শক, আমি যে উপাদানগুলোর কথা বললাম সেগুলোকে আপনি ভালো করে গুঁড়া করে আপনি সেখান থেকে পাউডারটা বের করে ভালো করে পরিষ্কার করে আপনি একটি পাত্রের মধ্যে নিয়ে সেখানে ঘি এবং মধু মিশিয়ে ভালো করে খামিরা তৈরি করে সেখান থেকে ছোটো ছোটো করে বড়ি বানিয়ে রোদ্রে ভালো করে শুকিয়ে আপনি আপনার ঘরে সংরক্ষিত স্থানে রেখে দিবেন। রেখে দিয়ে আপনাকে সেখান থেকে আপনাকে সেবন করতে হবে বা খেতে হবে। সম্মানিত দর্শক, এই বটিকাটি খাবারের নিয়ম কি? খাবারের নিয়ম হচ্ছে আপনি প্রতিদিন রাত্রিবেলায় যখন আপনি শুতে যাবেন, ঘুমাতে যাবেন, প্রতিদিন রাত্রিবেলায় ভরা পেটে আপনাকে হালকা কুসুম গরম দুধ দিয়ে আপনাকে খেতে হবে। এভাবে আপনি প্রতিদিন নিয়মিত রাত্রিবেলায় ভরা পেটে একটি করে বটিকা হালকা কুসুম গরম পানি দিয়ে আপনাকে সেবন করতে হবে। তো কতদিন পর্যন্ত এই বটিকাটি সেবন করবেন? এই বটিকাটি আপনি 2 মাস পর্যন্ত খাবেন। আপনি যে উপাদানগুলো সংগ্রহ করেছেন, যে পরিমাণ সংগ্রহ করে এই বটিকাটি তৈরি করেছেন, এই পরিমাণটা আপনার 2 মাস পর্যন্ত চলবে। আপনি যদি 10 গ্রাম থেকে 15 গ্রাম পরিমাণ
বড়িটা তৈরি করেন তাহলে এখানে আপনার 60 পিসের উপরে আপনি বড়ি বানাতে পারবেন। তো সেই 60 পিস যদি বড়ি আপনি বানান তাহলে কিন্তু আপনার 2 মাস পর্যন্ত চলে যাবে। আপনি প্রতিদিন রাত্রিবেলা একটি করে যদি খান তাহলে আপনার 2 মাস পর্যন্ত কিন্তু এই বটিকা চলবে। তো সম্মানিত দর্শক, আপনি 2 মাস পর্যন্ত এই বটিকাটি তৈরি করে খান, ইনশাল্লাহ আপনি হারানো যৌবন আপনি ফিরে পাবেন ইনশাল্লাহ। আপনি যে ক্ষতি করেছেন নিজের হাত ব্যবহার করে অথবা বিভিন্ন কারণে আপনি আপনার যৌবনের যে ক্ষতি করেছেন সেই ক্ষতিটা আপনি অবশ্যই পূরণ করতে পারবেন ইনশাল্লাহ। আর এই বটিকাটি আপনার 20 বছর থেকে নিয়ে শুরু করে আপনি 60-70 বছরের লোকও কিন্তু এটা খেতে পারবেন, কোনো সমস্যা নেই। সকলেরই সমানভাবে কার্যকারিতা হবে। তবে যাদের বয়সটা একটু বেশি হয়ে গেছে, 60+ 50+ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা 2 টাইম খাবেন, সকালে এবং রাত্রে 2 টাইম খাবেন, ইনশাল্লাহ ভালো একটি ফলাফল পাবেন। তো সম্মানিত দর্শক, আমি বলবো এই বটিকাটি সঠিক নিয়মে তৈরি করে যদি আপনি খেতে পারেন, ইনশাল্লাহ আপনার বয়স যদি 60 থেকে 70 বছরও হয়ে যায়, ইনশাল্লাহ আপনি 24 বছরের যুবকের নিয়ে আপনি পারফরমেন্স করতে পারবেন ইনশাল্লাহ। তো সম্মানিত দর্শক, এই উপাদানগুলো একদমই সহজলভ্য উপাদান। আপনি আপনার নিকটতম বাজারের ভেষজ ঘরের মধ্যে এই উপাদানগুলো আপনি পেয়ে যাবেন। সেখান থেকে সংগ্রহ করে আপনি আজকের এই বটিকা ফর্মুলাটি আপনি তৈরি করতে পারেন। এভাবে এই নিয়মে এই পদ্ধতিতে তৈরি করে আপনি ব্যবহার করুন, ইনশাল্লাহ আপনি শতভাগ রেজাল্ট পাবেন। এগুলো প্রাকৃতিক ভেষজ উপাদান। ইনশাল্লাহ আপনার যদি কঠিন কোনো সমস্যা না থেকে থাকে এবং আপনি যদি যৌন রোগী না হয়ে থাকেন, ধ্বজভঙ্গ রোগী না হয়ে থাকেন, তাহলে অবশ্যই ইনশাল্লাহ এই বটিকাটি ব্যবহার করার পরে আপনি ভালো একটি রেজাল্ট অবশ্যই উপভোগ করতে পারবেন ইনশাল্লাহ। তো সম্মানিত দর্শক, এই উপাদানগুলো একদম সহজলভ্য উপাদান। আপনি চাইলেই কিন্তু আজকের এই বটিকা ফর্মুলাটি তৈরি করে ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ আপনি শতভাগ রেজাল্ট পাবেন। তো সম্মানিত দর্শক, আজকের ভেষজ ফর্মুলার ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন অন্য আরেকটি ভেষজ ফর্মুলার ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।